হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আবার অনেক দিন পর তোমাদের কাছে ফিরে এলাম। অনেক দিন ভিডিও দেওয়া হয় না। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমি আগের দিন একটা ভিডিওতে বলেছিলাম মিষ্টির 5 ইয়ার্সের হ্যাপি বার্থডে আসছে, তার জন্যেই কিছু কিছু আমাদের প্ল্যানিং চলছে। তো তার জন্যই আজ আমরা বেরোচ্ছি একটু, আমি আর মিষ্টি ওর হেয়ার কাটিং করাতে যাব। তো চলো বেরোনো যাক। এই যে দেখো, আমি আর মিষ্টি পার্লারে পৌঁছে গেছি। ওখানে গিয়ে একটু ওয়েট করছিলাম, বেশ কয়েকজন ছিল। আর দিদি একটা নেল এক্সটেনশনের কাজ করছিল, তার জন্য একটু ওয়েট করছিলাম। তো গিয়ে একটু ভিডিও করে নিলাম। এই যে মিষ্টিকে দেখো, আমি কিন্তু স্নান করিয়ে নিয়ে আসিনি, বাড়ি গিয়ে স্নানটা করাবো, কারণ গায়ে একটু চুল পড়তে পারে। তো চলো, আমাদের ওয়েটিং শেষ, এবার মিষ্টি দাঁড়াবে। এই যে ওর কাটিং শুরু হয়ে গেছে। এতদিন তো আমি মিষ্টির চুল কেটে দিতাম, কিন্তু এইবার ওর পাপা বললো একটু পার্লার থেকে সেট করে নিয়ে এসো, যেহেতু বার্থডেতে স্পেশাল একটু লাগাটা খুব দরকার। যেহেতু ও স্পেশাল একটা দিন, সেহেতু ওকে স্পেশাল লাগাটাই খুব ইম্পর্টেন্ট। তার জন্যেই পার্লারে গেলাম। আমি ঠিক চাইছিলাম না যেতে, কারণ আমি ওর চুলটা কেটেই এতদিন অভ্যস্ত। আমি ওকে ঠিকভাবে কাটতে পারি আমার মনে হয়, কারণ একটা বাচ্চার কমফোর্টটা বেশি সবথেকে ইম্পর্টেন্ট। আর ও খুব কান্নাকাটি করতো, সেই কারণেই আমি ওকে বাইরে নিয়ে যেতাম না। কিন্তু এইবারে দেখলাম ফার্স্ট টাইম ও খুব সুন্দর চুপচাপভাবে দেখো চুলটা কাটছে, কিছু কিন্তু বললো না। আগে খুব ভয় পেত কাঁচির আওয়াজে। তো মিষ্টির বার্থডে পারপাস তোমরা খুব সুন্দর সুন্দর ভ্লগ দেখতে পাবে, এটাই আমি আশা করব যে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো। তোমরা যদি চাও নিশ্চয়ই আমি তোমাদের সাথে সমস্ত ব্লগগুলো শেয়ার করব। আমাদের শপিং ব্লগটা তো আমি ইউটিউবে শেয়ার করতে পারিনি, ফেসবুকে শেয়ার করেছি। চেষ্টা করব শর্ট কিছু কিছু ইউটিউবে দিয়ে দেওয়ার। তো যারা যারা তোমরা আমাদের সবাইকে ভালোবাসো, তো সব কিছু ব্লগগুলো দেখো। মিষ্টির ড্রেস, মিষ্টির শু সব কিছুই আমাদের রেডি হয়ে গেছে। তো খুব শিগগিরই সব কিছু আমি তোমাদের সাথে একবার দেখিয়ে দেব। আমাদের ড্রেসগুলোও সব কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র মিষ্টির পাপার ড্রেসটা এখনও হয়নি। তো আমরা তো লেহেঙ্গা নিয়েছি, আমি তোমাদেরকে বলেছি আগের দিন, সেগুলো রেডি করতে দেওয়া আছে টেলারের কাছে। তো চলো সেগুলো আসুক, পর একদিন বসে ওগুলো সব কিছুই তোমাদের সাথে একসাথে শেয়ার করব। এখনও যদিও সম্পূর্ণ কেনাকাটা আমাদের কমপ্লিট হয়নি। তো চলো সব কিছুই আস্তে আস্তে তোমরা দেখতে পাবে। আর যারা যারা দেখতে চাও যে ড্রেসগুলো পরে আমাদের সবাইকে কেমন লাগছে, আর কি আমরা বার্থডেতে করছি, তো কিভাবে ডেকোরেশন করছি, সব কিছুই এখন আন্ডার প্ল্যানিং। তো সেগুলো দেখতে চাইলে অবশ্যই তোমাদেরকে বার্থডের ব্লগগুলো দেখতেই হবে। তো দেখো, মিষ্টির কাটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কেমন লাগছে জানিও। তো মিষ্টির চুল কাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বাড়িতে। মিষ্টি আজ প্রথম পার্লারে এসে চুল কাটলো, কারণ ও খুব কান্নাকাটি করতো বলে আগে পার্লারে নিয়ে আসতাম না। যদি না করতে দেয় খুব কাঁদতো, খুব কষ্ট করে ওকে আগে আমরা ছোটোবেলায় চুল কাটাতাম। তারপরে একটু একটু বড়ো হতে হতে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে, ভয়টা অনেকটা কেটে গেছে। আর আজকে তো একটু কান্নাকাটি করেনি, মানে একদম পুরো 360 ডিগ্রি বদলে গেছে বলতে পারো আগে যা ছিল। তো এই যে মিষ্টির হেয়ার কাটিং, বাড়ি গিয়ে এখন শ্যাম্পু করতে হবে। আজকে স্কুলে নিয়ে যায়নি ওকে, যেহেতু চুলটা কাটাতে হবে, গায়ে একটু চুল পড়বে, সন্ধ্যের পরে কাটলে অসুবিধা হতে পারে, তখন তো আর শ্যাম্পু করানো সম্ভব না। সেই জন্যেই বাবা কি আওয়াজ আসছে। তো চলো বাড়ি যাওয়া যাক, গিয়ে ওকে শ্যাম্পু করাবো। সবাইকে টাটা।